A workshop program was organized at Nazrul Kala Kshetra in regard with the sculpture creation of Northeast Freedom Fighters, with the initiative taken by Lalit Kala Academy on Friday. The workshop program was inaugurated by social activist Rajiv Bhattacharjee. The program was attended by Senior Division Debabrata Das of Art College, member of Lalit Kala Academy Suman Mazumdar, Senior Artist Nirmal Chandra Das and others. The workshop program will be commenced for a month. Lalit Kala Academy দ্বারা আয়োজিত যে আনসাং যে বীর যোদ্ধারা রয়েছেন স্বাধীনতা সংগ্রামে তাদের নিয়ে যে ভাস্কর্য তৈরি করার যে ওয়ার্কশপ, এই ওয়ার্কশপে উপস্থিত রয়েছেন। আমি মনে করি এটা আমাদের জন্য একটা বিশেষ বাড়তি পাওনা যে আনসাং হিরো যারা আমাদের এই স্বাধীনতা সংগ্রামে যাদের অগ্রণী ভূমিকা রয়েছে তাদের ভাস্কর্য আমাদের সামনে তুলে ধরা এবং আগামী প্রজন্মের কাছে তাদের মর্মর মূর্তি তুলে ধরা যে প্রচেষ্টা করা হচ্ছে সেটা আমি ভারতবাসী হিসাবে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। কারণ আমাদের কাছে স্বাধীনতার পর থেকে আমাদের কাছে যে ইতিহাসটা তুলে ধরা হয়েছিল সেটা একটা বিকৃত ইতিহাস আমাদের সামনে তুলে ধরা হয়েছে। কিন্তু আমাদের যে স্বাধীনতা সংগ্রামে আমাদের কাছে যে অগ্রণী ভূমিকা যারা নিয়েছেন তারা তো আছেনই, তাদের আমরা মর্মর মূর্তি বা তাদের প্রতিচ্ছবি আমাদের চোখের সামনে রয়েছে, তাদের নিয়ে অনেক ইতিহাস নির্মাণ হয়েছে। কিন্তু আনসাং হিরো যারা রয়েছে যাদের সক্রিয় ভূমিকা এই স্বাধীনতা সংগ্রামে ছিল তাদের প্রতিচ্ছবি আগামী প্রজন্মের কাছে রাখবে, এটা একটা বিশাল বাড়তি পাওনা। আমি ধন্যবাদ জানাই ললিত কলা একাডেমিকে, এত সুন্দর একটা ওয়ার্কশপ ওনারা চিন্তা ভাবনা করেছেন এবং পরবর্তী সময়ে যেটা আমার এই ললিত কলা একাডেমির যিনি মেম্বার উনি দাবি রেখেছেন যে রাজ্য সরকারও সেগুলি সংগৃহীত করে কোনো একটা জায়গায় যাতে সেগুলি রাখা হয় এবং সেটা একটা দর্শনীয় স্থান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং সে ব্যাপারে আমি নিশ্চয়ই রাজ্য সরকারের সঙ্গে কথা বলবো, আইসিএ ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো, টুরিস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো। তো আপনাদের যে ভাস্কর্যগুলি আপনারা নির্মাণ করবেন সেগুলিতে রাজ্য সরকার নিশ্চয়ই তার গুরুত্ব দিয়ে কোনো না কোনো জায়গায় দর্শনীয় স্থান যেগুলি রয়েছে সেখানে যাতে সেগুলি রাখা হয় এবং আগামী প্রজন্ম যাতে সেগুলি তার ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং তাদের ভাস্কর্যগুলি যাতে দেখতে পারে মানুষ এবং মানুষ যাতে উৎসাহিত হয়, আগামী প্রজন্ম উৎসাহিত হবে বলে আমি মনে করি। আমি তার সহযোগিতা আপনাদের কাছে করব। তো আমি শুনলাম এখানে ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং মধ্যপ্রদেশ থেকেও এখানে প্রতিনিধিরা আসছে, মিজোরাম থেকে আসছে। তো মধ্যপ্রদেশ থেকে কারা আসছে? ব্যুরো রিপোর্ট, চিনি খোরাং।